আমাদের জার্নি স্টার্ট করতেছি। আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ বইলা। তো এই মাত্রই আমরা আমাদের ইউনিভার্সিটি গেট থেকে আমাদের জার্নি স্টার্ট করলাম। তো আপনারা দেখতে থাকেন। আমরা ইনশাল্লাহ এই জার্নিটা আমি খুব ভালোভাবে কভার করার ইচ্ছা আছে, যদি সম্ভব হয় আমার দ্বারা। আমি যত সুন্দর মতো সম্ভব আমার পুরো জার্নিটা কভার করব। বাট আমি প্রতিবারই তো আমি আমার ট্রাভেল ভিডিও শেয়ার করি, বাট কোনোটা কিন্তু আমি এখনও হাইকিংয়ে শেয়ার করি নাই। তবে আজকের ভিডিওটা হইতেছে মূলত হাইকিং বেস্ট, অর্থাৎ আজকের ভিডিওতে আমাদের অনলি মোটো ব্লগ না, আমরা ইনশাল্লাহ হাইকিং করব। আর যে পাহাড়টা আমরা হাইকিং করব এই পাহাড়টা হইতেছে আমরা যেই আইল্যান্ডে থাকি। তো এর আগে বইলা নিই, হয়তো আপনারা জানেন, বাট আমি বইলা দিই। ইন্দোনেশিয়াতে প্রায় আপনার 7-8 হাজার আইল্যান্ড আছে। তার মধ্যে কিছু আইল্যান্ড আছে অনেক বড়, যার মধ্যে সেন্ট্রাল জাভা হইতেছে অন্যতম। আমরা মূলত সেন্ট্রাল জাভার একটা সিটিতে। আর পুরো সেন্ট্রাল জাভা আইল্যান্ডের ভিতরে সব থেকে উঁচু পাহাড়ের মধ্যে 3 নাম্বার হইতেছে আমরা আজকে যেই পাহাড়টা যাচ্ছি, এটার নাম হইতেছে মাউন্ট সিন্দোরো ও সুন্দরো। প্রনাউন্সিয়েশন আমার একটু ভুল হইতে পারে। যাই হোক, এটার উচ্চতা হইতেছে 3200 মিটার অলমোস্ট। সো এখানে সবাই হাইকিংয়ের জন্য অথবা ট্রেকিংয়ের জন্য যায়। আর বেশিরভাগ ক্ষেত্রেই অন অ্যাভারেজ আপনি যদি ঠিকঠাক মতো হাইকিং করেন তাইলে হয়তো আপনার 6-7 ঘন্টা লাগবে পাহাড়ের উপরে উঠতে। আমরাও আশা করতেছি ওইরকমই, যার জন্য আমরা সন্ধ্যার পর রওনা দিতে চাইছিলাম, বাট এখন অলরেডি 9টা বাজে। সো আমরা এখন 9টার দিকে রওনা দিলাম। আমাদের টার্গেট হইতেছে 2-2.5 ঘন্টার মধ্যে আমরা আমাদের হাইকিং স্পটের বেস ক্যাম্পে যাওয়া পৌঁছাবো। তারপরে যদি সম্ভব হয় তাহলে 2-3 ঘন্টা ঘুমাবো এখানে। আর ঘুমানোর পরে তারপরে আমরা আমাদের হাইকিং স্টার্ট করবো ইনশাল্লাহ মধ্যরাতে অথবা শেষ রাতে। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটাতে, পুরো ভিডিওটা দেখবেন। হয়তো ভিডিওটা একটু বেশি লং হয়ে যাবে, যার জন্য আমি ভিডিওটা 2টা পার্টে করব। একটা হইতেছে এই পার্টটা যেটাতে আমি যাচ্ছি, এই যাওয়াটা থেকে শুরু করে আমি ইনশাল্লাহ টপ পর্যন্ত পৌঁছানো আমার ট্রেকিং সবটাই কভার করার ট্রাই করব। এরপর নামার সময়ের ট্রেকিংটা আমি আলাদা করে একটা ভিডিও করব। যাই হোক, আপনারা দেখতে থাকেন। আমি যখন পসিবল হবে কথা বলবো, বা যদি মনে হয় যে কিছু দেখানো উচিত ওইটা দেখানো ট্রাই করব। আল্লাহ হাফেজ, টিল দেন। আচ্ছা, আমরা আমাদের ট্যাঙ্কি ফুল করার জন্য একটা ফিউল স্টেশনে দাঁড়াইছি। লিমা পুলু পেট্টা ম্যাক্স ইয়া আমি 50,000 টাকার বলছি, কিন্তু জানি না ট্যাঙ্ক ফুল হয়ে যায় কিনা। মনে হইতেছে ফুল হয়ে যাবে। ইয়া তেরিমা কাছি অলমোস্ট ফুল, একদম ফুল হয়ে গেছে টার্গেটেড। তেরিমা কাছি। আমি আমার ট্যাঙ্কি ফুল করে নিলাম। দাঁড়াইস সাইডে দাঁড়া। ইন্ট্রোটা দিতে ভুলে গেছি, ইন্ট্রোটা দিয়ে নিই আমরা ফেস টু ফেস। হ্যাঁ, ইন্ট্রো দেওয়ার জন্য আমরা দাঁড়াইছি, দেখা যায়। সো আচ্ছা, আজকের ট্যুরের আমরা মূলত এই 2জনই ট্যুরমেট। ট্যুরটা যদি একটু লং হবে, তারপরও আমরা 2জন এর আগে, হ্যাঁ 3টা ভাগে না, আমরা এই ট্যুরটা কভার করার ট্রাই করবো 3টা ভাগে। এখন আমরা আজকে রাত্রে অলমোস্ট 9টার দিকেই তো রওনা দিলাম না, 9টার দিকেই রওনা দিছি আমরা।
মাত্র 10 মিনিট আগেই রওনা দিছি। আর আমরা এখন আইসা যে পিছনে পেট্রোল পাম্প দেখা যাইতেছে, আমরা পেট্রোল ফুল করলাম। আর এখন আমরা আমাদের জার্নি অফিসিয়ালি স্টার্ট করব। কত কিলোমিটার? 80 বা 80-র কাছাকাছি হবে। সো আমরা ইনশাল্লাহ প্রথমে ট্রাই করব যে বেস ক্যাম্প 1-এ যাওয়ার। তারপরে বেস ক্যাম্পে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা আমাদের হাইকিং স্টার্ট করব। যেহেতু হাইকিংটা খুব লম্বা হবে, তাই কত প্লাস 3000 প্লাস না, সেটা 3000 প্লাস মিটার। তাই আশা করি ভিডিওটা রোমাঞ্চকর হবে। হ্যাঁ, আচ্ছা আগে আগে বলে দিছি না? আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আগে বলে দিছি, আমি এটা বাপ করে দিব। চাইতেছে কোনো একটা আপনার ক্লিক বেট রাখতে, বাট আমি ভালো মানুষ তাই আপনাদেরকে জানিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, আপনারা দেখতে থাকেন। আমি হয়তো মাঝে মধ্যে কিছু রোড ভিউ নেওয়ার ট্রাই করব। যেহেতু আমাদের রাত্রের জার্নি, আমরা বেশি রিস্ক নিব না যে শ্যুট করা ট্রাই করব না। আমরা একবারে বেস ক্যাম্পে যাই কথা বলা ট্রাই করব। আপনারা দেখতে থাকেন, ইনশাল্লাহ এই ভিডিওতে ভালো কিছু আছে। আর এরকম ট্রাভেলার ভিডিও সবসময় দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। ইয়েস, ওকে, লেটস গো। আপনারা দেখতে থাকেন আর কি। পলি দিয়া পেঁচা রাখতে হইব না? আর এটা কি ব্যাগে রাখতে হইব? 10,000? হ্যাঁ না, এটা কই না, কই 10,000? আপনারা দেখেন, আমরা এমন ট্যুরে আসছি, এখানে খালি আমাদের বাইক পার্কিং এর জন্যই 10,000 টাকা দেওয়া লাগতেছে। বাহ বাহ ব্রো, বাহ। হ্যাঁ, বাংলাদেশি 10,000 টাকা না? বাংলাদেশ মাপ ইয়া। চাবি ফালাই দিলাম। যাই হোক, আমরা এখন আপাতত প্রিপারেশন নিয়ে আমরা একটু হয়তো ঘুম টুমে ট্রাই করবো। তারপরে ইনশাল্লাহ উপরে যাওয়ার 1 ঘন্টা না রেস্ট। আচ্ছা, আমরা 1 ঘন্টা রেস্ট করবো, তারপরে যাবো উপরে। আমার চাবি। আচ্ছা যাই হোক, আমরা এখন আমাদের রেস্ট নেওয়া শেষ। মূলত এখন বেস ক্যাম্প 1-এ। এখানে এই পাহাড়ে ওঠার আগে কিছু প্রসিডিউর ফলো করা লাগে, যেগুলো আমরা এতক্ষণ ফলো করতেছিলাম। এই ফলো করার মধ্যে প্রথম জিনিসটা হইতেছে, যে কোনো মানুষ যখন উঠবে, এখানে লিস্টটা দেখা যেতেছে কিনা জানি না, সেইখানে একটা লিস্ট থাকে। এই লিস্টটার কাজকে আমি মূলত বলি, এখানে একটা রেজিস্ট্রেশন টাইপ লিস্ট আছে, যেখানে আপনি একটা গ্রুপের প্রতিনিধি হিসাবে একজন রেজিস্ট্রেশন করলেই হয়। সো রেজিস্ট্রেশন করে এই ফর্মটা ফিল আপ করা লাগে। আপনার ডিটেলস, নাম্বার, আপনার অ্যাড্রেস সব কিছু দেওয়ার পরে আপনাকে এখানে মেনশন করা লাগবে আপনি কি কি ক্যারি করতেছেন। ইভেন একটা সিঙ্গেল পলিও আপনাকে মেনশন করা লাগবে। সো এটার কারণ বলি আমি, এটার খুব ভালো একটা কারণ আছে, যেটা অবশ্যই একটা পজিটিভ ইমপ্যাক্ট। এটার ভালো কারণটা হইতেছে, আপনি এখানে মেনশন করা সব কিছু থেকে কোনো কিছু যদি ফালে আসেন, মানে পাহাড়ের এরিয়াতে যদি আপনি কোনো ময়লা আবর্জনা ফালায় আসেন, ময়লা আবর্জনা না হোক, যদি যাই কিছু ফালায় আসেন, তাইলে আপনাকে এটার জন্য জরিমানা দেওয়া লাগবে। তো এটা খুব ভালো একটা মানে প্রসিডিউর, যাতে ক্লিন রাখা যায়, এটার জন্য ক্লিন রাখা যায়। আর আসার পরে আপনাকে আপনার সব ময়লা আবর্জনা এখানে এসে জমা দেওয়া লাগবে। তার মানে আপনি কোথাও ময়লা আবর্জনা ফেলতে পারবেন না। এই তো এতটুকু ছিল। আমার মনে হয় যে আমি বেসিক এই জিনিসগুলো জানায় দেওয়া উচিত ছিল, তাই মেনশন করলাম। আর এতক্ষণ আমরা আইসা মূলত এইখান থেকে রেজিস্ট্রেশনের পেপারস নিয়ে আমরা এইখানে শুয়ে বসে এতক্ষণ রেস্ট করতেছিলাম, যেহেতু আমরা 3-4 ঘন্টা বাইক চালিয়ে আসছি। তাই এই জিনিসটা আমাদের দরকার ছিল একটা রিকভারির জন্য। এখন আমরা যাব, যে আমাদের জার্নি স্টার্ট করব। এখন প্রসেস আগাইতেছি।
সব কিছু রেডি করা তারপর আসা লাগে এই জায়গাতে। Masker? Masker atau buff wajib. Masker কি? Masker ya? Masker apa? Wajib. Masker apa? Sunnah. Where do you come from? Bangladesh. Oh, Bangladesh. Sunnah apa itu? So actually about the regulation of this mountain, you have about the regulation you have to cover your nose because of this mountain is volcano mountain. So you have to bring mask or buff like that. Cover your Oh, nose. mask. You can buy it there. There? Ah. Okay. Mask mandatory. Mandatory. Yeah, yeah. I কিনা নেই। Mask mandatory, yeah? Itu mandatory or? Mandatory. ম্যান্ডেটরি ওকে আয় 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 ওকে এখানে থাকুক। আচ্ছা যেটা দেখলেন আমরা আমাদের জার্নি শুরু করতে গেছিলাম বাট এখানে আসার পর জানলাম যে মাস্ক ম্যান্ডেটরি, কারণ এই পাহাড়টা যেহেতু অনেক উঁচা এই জায়গাটাতে। এখন কি বললো কি সমস্যার কারণে আমি তো গতবার একটি আরো বড়টা উঠছি কিন্তু না, যেটাই হোক এটা রেগুলেশন তো থাকেই, রেগুলেশন তো মানা তো এটা আমার দায়িত্ব। জিগা জিগা মাস্ক আছে নাকি? মাস্ক মাস্ক ya dua. Itu isinya 3. Itu 3 atau buff? Kalau buff ini bandana. Itu buff. Ya, buff. কি Itu satu or dua? Satu. Oh satu. আচ্ছা এটা কি Ada buff. Buff lagi ada juga. ও আচ্ছা আচ্ছা Kalau nih cuy, kalau nih. Masker nih buff nih. Ayo buff. বাফ নেই, হ্যাঁ বাফ না ভালো হইব। বাফ নেই berapa? Dari mana? Aku saya Dari kamu Bangladesh. Dulu lagi kok ya? Semuanya. Sama dari Bangladesh. Bangladesh ya. Bangladesh. But ya Bisa bahasa Indonesia? sedikit ya. Sudah lama di Indonesia. Ya saya mahasiswa di UI Yogyakarta. Ya Universitas Islam Indonesia. Ya. Semester berapa? Semester aku 3, ini 5. 24. তুই তো আড়াই যাস ওটা তোর এমার্জেন্সি আচ্ছা তুই তো আমার ফলো কর আচ্ছা যাই হোক ঠিক আছে। তা আপনারা যেটা দেখলেন আমরা এখন মাস্ক কিনা লাগছে, আবার এই জিনিসটা ম্যান্ডেটরি। এখানে আপনি এই হাইটে যদি উঠতে যান এই পাহাড়ের রেগুলেশন এই জিনিসটা ম্যান্ডেটরি, তাই আমরা রেজিস্ট্রেশনের জায়গা থেকে ইনস্ট্রাকশন পাই আবার এটা কিনতে গেলাম। দেখ এখন দেখি আমাদের আর কোনো সমস্যা আছে কিনা। মাস্ক ইয়া ya udah Riwayat penyakit? Like, do you have like a oh enggak disease? sakit aku sakit tapi itu little bit tapi ada medicine ada Yeah, you have to get that. Terus seperti ini. ওনারা মূলত জিজ্ঞেস করতেছিল যে আমাদের কোনো অসুস্থতার কোনো সমস্যা আছে কিনা। আমার ফ্রেন্ডের আছে, এটা নিয়ে বললো। এটা এখানে সব কিছুর সেফটি মেনটেন করা লাগে, নইলে হয় না। Tanda tangan. Signature. Apa? tuh signature আমার সিগনেচার iya ya signature Hah? Betul. Masa baru datang? Mau registrasi? Nah. Ini di bawah registrasinya di ruangan balik itu. Sudah dapat peta belum? Sudah dapat. Malam dapat. বুঝে যাইতেছে কিনা জানি না, বাট রাস্তার অবস্থা এটা হইতেছে রাস্তার অবস্থা। সেই রকম রাস্তা দিয়ে আমরা মূলত 3000 মিটারের উপরে উঠা লাগতেছে। অবশ্যই রাস্তার যে অবস্থা দেখা তুই যদি প্রপার প্রিপারেশন নিয়ে না আসেন তাইলে অবশ্যই বড় ধরনের রিস্ক থাকে। আটকে গেছিলাম এর মাঝখানে এমনি যে গাছ টাছ পরে আছে এই জিনিসটাই অনেক আনই। যাই হোক এই রাত্রেবেলা এত কষ্ট করে ওঠার অবশ্যই একটা রিওয়ার্ড থাকবে উপরে, আশা রাখতেছি ইনশাল্লাহ। উঠতে থাকি তারপর দেখা যাক কী হয়। আর উপরের টেম্পারেচার গুগলের ওয়েদার আপডেট অনুযায়ী কালকে সকালে হওয়ার কথা 1 ডিগ্রি সেলসিয়াস। দেখা যাক আমরা জায়গা কয়টার দিকে পৌঁছাই। আমরা 2টার দিকে রওনা দিছি, বাট আমরা ধারণা করতেছি যে
8টা-9টা বাজবে মিনিমাম আমাদের একদম উপরে যেতে যেতে। উঠতে থাকি, আপাতত উঠায় মনোযোগ দিই, কোনো ধরনের ক্লিপস নিতে চাইতেছি না, কারণ রিস্ক থাকে অনেক, রিস্ক যতটুকু সম্ভব ইগনোর করার ট্রাই করতেছি আর কি। এটা মূলত পোস্ট হিসাবে ভাগ করা, ক্লিয়ার দেখা যাইতেছে কিনা জানি না, বাট লোকাল একজন ছবি তুলতেছে, আমরা জাস্ট ইয়ে করলাম আর কি। পোস্ট দেখি, দেখাইস তো দাঁড়া, দেখাইস তো পোস্ট লাইট। আচ্ছা এই যে আমরা মাত্র এখানে আসছি, পোস্ট 2 দেখা যায়, পোস্ট 2 আসছি, তারপর এখান থেকে পোস্ট 4, তারপর 5 নাম্বার হইল গিয়া একদম টপ। আমরা এখন পোস্ট নাম্বার 3-এ চলে আসছি, আর এখানে লেখা অনুযায়ী আমরা এতক্ষণে 2315 মিটার কভার করছি। আর এখন আমাদের সামনের ভিউ হইতেছে এটা, আশা করি হ্যাঁ সকাল এখনো, যদিও ভোরের আকাশ। আমরা জিনিসটা যতটুকু এনজয় করতেছিলাম ওঠার সময়, তার থেকে বেশি আমার মনে হয় যে বেশি এনজয় করতেছে এখানে দাঁড়ায়, কারণ এদিকে যদি দেখা যায় পাহাড়টা দেখা যাইতেছে, এদিকে একটা পাহাড়, এটার নাম কি, এটা সুমবিং, এটার নাম হচ্ছে সুমবিং। আর আমরা এখন যেটাতে উঠতেছি এটার নাম হলো সিন্ডোরো। আর এখান থেকে দূরে আরেকটা পাহাড় দেখা যাইতেছে, দুইটা পাহাড়, হ্যাঁ আচ্ছা, একটা হলো মেরাপি আর একটা হলো মারাবাবু। আর এই তো দেখতেছেন আকাশের ভিউ, আর নিচে সিটি দেখা যাইতেছে, এটা হয়তো বোঝা যাবে না ঠিক মতো, বাট আমরা মানে চিন্তা করে আমাদের হতাশা লাগতেছে যে আমরা এখনও আমাদের ডেস্টিনেশনে যাইনি। আমরা এখান থেকে আরও 1.5 ঘন্টার রাস্তা উঠা লাগবে, 1.5 ঘন্টার রাস্তা দেখি আমরা উঠাই স্টার্ট করি, আশা করি আরও ভালো কিছু দেখব। তো চলেন আপনারাও দেখতে থাকেন, কি আমরাও যেতে থাকি, লেটস গো। এখন মাঝপথে আছি, বাট একটা ভিউ যেটা আমাদের মানে সকালের যে ভিউটা যেটা আমরা পাইতেছি এখন, এটা না শেয়ার করে থাকতে পারতেছি না। কি গো সাবি, দেখাই দেবো নাকি উপরে না যাই? দেখাই দেবো না, যাই হোক এই হইতেছি আমরা। আর আমরা যে ভিউটা দেখতেছি এখন, এটা হইতেছে এটা। তো বুঝতেই পারতেছেন আমরা কেন 3000 মিটার হাইকিং করতেছি, আর এত বেশি এক্সট্রিম লেভেলের হাইকিং রোড দিয়ে হাইকিং করে করে আসছি, যেটা আসলে বুঝলে বুঝাইতে পারবো না। এছাড়া আমি পার্সোনালি আমি কালকে সকালে ছিলাম একটা পাহাড়ে, ওইখানে আমি এক জায়গায় ঘুরছি, তারপরে আসছি, আইসা জুমা পড়ছি, ঘুমাইতে পারি নাই, পরে 1-1.5 ঘন্টা ঘুমাইছি, তারপরে আবার আমার ফ্রেন্ড আমারে যা উঠাইছে যে আমরা এই সব কিছু, হ্যাঁ গর্বের কথা, জুমা পড়তে পারি নাই না, জুমা পড়ছি এটাই তো বললাম, পড়ছো পড়ি নাই বলি নাই, মানে পাহাড় থেকে আইসা জুমা পড়ছি, জুমা পড়ার কারণে ঘুমাই নাই আর কি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক মজা নিতেছে, আমিও মজা নিব, সময় আমারও আসুক তারপরে। বাট এখন যে ভিউটা দেখতেছি এটা আসলে এনজয় করা ছাড়া কোনো ধরনের উপায় নাই, এত অ্যাডোরেবল ভাই। এই জন্যই যে কষ্টটা কইরা আসছি, এই অবস্থা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমরা এত কিছু পইরা এত কিছু নিয়া, বা আমার কাঁধে যে ব্যাগটা, এটার ওয়েট যথেষ্ট ভালো একটা ওয়েট আছে। তাই উঠার সময় যে এক্সট্রিম লেভেলের একটা এক্সপিরিয়েন্স হয়েছে ওইটা আমি ভুলে গেছি। বাট আমার চুল দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমার চুল এখনও ভিজা, এই চুল কিন্তু এমনি ভিজে না, এগুলো পুরোটাই ঘামে ভিজছে। তারপরও এই ভিউ দেখার পরে আমার আর কোনো কমপ্লেইন নাই। বাট মজার বিষয় হইতেছে এটা আমাদের ডেস্টিনেশন না, আমরা এখন উপরে যাওয়া বাকি, আরও 2 ঘন্টার হাইকিং এখন আমাদের বাকি। আমরা জাস্ট মিড পয়েন্টে আসছি, অলমোস্ট মিড পয়েন্টই তো না, 3 ভাগের 2 ভাগ আসছি আমরা, আর আরও যাওয়া লাগবে। যাই হোক দেখতে থাকেন, ইনশাল্লাহ উপরে আরও ভালো কিছু দেখাতে পারবো আশা করি। এখন আমাদের হাইকিংয়ের কিছু ক্লিপস দেখতে থাকেন, আমরা যাইতে থাকি আর কি। Mongo mas. Yeah, Mongo. Yeah. You guys are tired, right? আমরা যতই উঠতেছি সূর্যের আলো আমাদেরকে ধরতেছে। মাস্কটা লাগাই দেওয়ার কারণ হইতেছে যত উপরে উঠতেছি ঠান্ডা বাড়তেছে। ওয়েদার আপডেট অনুযায়ী
আজকে সকালে এই জায়গায় 1 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা টপে, বাট আমরা যেহেতু অনেকখানি উঠছি এখানে অনেক ঠান্ডা আছে। তোর মুখ হয়েছে আমরা নিঃশ্বাস নিতেও কষ্ট হইতেছে, যাই হোক বাট যেতে হবে। ইয়াস, এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে কথা। বাট যে রোড থেকে উঠতেছি, মাশাআল্লাহ ভাই, আমার জীবনের প্রথম সেরা এক্সপিরিয়েন্স বলা যায়। এর আগে আমি হাইকিং করছি বাংলাদেশে চন্দ্রনাথ পাহাড়ে, আমি আর আমার ফ্রেন্ডরা মিলা 2022 সালে, বাট তখন আমি এই ফিলটা করতে পারিনি। বাট আমি যত উপরে যাইতেছি সত্যি বলতে আমি জাস্ট সারপ্রাইজড। আল্লাহ সৃষ্টি ভাই, এত সুন্দর। হ্যাঁ, তবে এই একটা বাজে জিনিস, এই যে দেখা যাইতেছে কি না, আমরা এখন মূলত এই যে ঢালু এগুলা কভার করে আসতেছি। হ্যাঁ, বাট আমরা এর আগে বলতে আমি কথা বলা শুরু করার আগে পর্যন্ত যতটুকু করছি পুরো জায়গাটাতে ছিল হলো পাথর। আমরা মাঝরাত থেকে ট্রেকিং স্টার্ট করছি, এখন পর্যন্ত কন্টিনিউ। আমরা তেমন কোনো ব্রেকই নিইনি, ব্রেক নিয়েছি হয়তো কোনো এক জায়গায় দাঁড়াইছি 2 মিনিট কিংবা 3 মিনিট, পানি খাইছি, শেষ। 30 মিনিটসে তো আবার স্টার্ট। বাট ওই জায়গাতে পাথর হওয়ার কারণে আপনার রিস্ক কম ছিল, বাট এখন পুরোটা মাটি আর অত বেশি একটা শক্ত না, যার জন্য মাঝে মধ্যে নিজেরাই ধসক খাইতেছি আর কি। যাই হোক, উঠতেছি, তারপর নিজের মনের শান্তির জন্য। আর আরেকটা জিনিস আমি তো ক্লিয়ার করার জন্য বলি, আমি পার্সোনালি ঘোরাঘুরি করতে খুব ভালোবাসি আর সবসময় ঘোরাঘুরি করিও। আমার ভিডিও বানানো কিংবা এগুলো বানানো আমার কোনো ইন্টেনশন নাই যে আমি ভিডিও বানানোর জন্য কোথাও যাব। আমার এগুলো ভাল লাগে, ঘুরতে ভাল লাগে, পাহাড় সমুদ্র এগুলো আমি ঘুরি আজকে থেকে না, অনেক আগে থেকেই। তাই আমার জন্য জিনিসটা নতুন কিছু না, বাট ভিডিও করে শেয়ার করা একমাত্র খালি দেখানোর জন্য ভ্রমণপ্রিয় মানুষদেরকে আর আমার আম্মু আব্বু ফ্যামিলি মেম্বার্সদেরকে, যাতে দেখে আমি যেই জিনিসটা নিজের চোখে দেখে এনজয় করতেছি তার কিছুটা অন্তত যাতে তারাও দেখতে পারে, তারাও যাতে এনজয় করতে পারে, এতটুকুই। বাট এইখান থেকে আমার মনে হচ্ছে ভিউটা আরও বেশি সুন্দর। আমি যদি একটু রাইটে থাকাই, মেঘ দেখা যাইতেছে আর এদিকে সূর্য উঠছে, এদিকে তো পাহাড়গুলো আমি অলরেডি দেখাইছি। আর এটা হচ্ছে মূলত সানরাইজ ক্যাম্প, মানুষ এখানে এসে ক্যাম্প করে একমাত্র সানরাইজ দেখার জন্যই তো না। ইয়াস, পাখি খাবার খায়, মানুষ ভাত ফলাইলে হাসি আছে, অনেক কিছু আছে, বাট আমরাই তো পাখি। আর এই সব আমার মনে হইতেছে আমরা উড়ে উঠছি, আমার নিজের এখন পাখি মনে হইতেছে। আমি এত বেশি হাইকিং করছি, যেহেতু আমি এর আগের এত উঁচাতে হাইকিং করার কোনো এক্সপিরিয়েন্স নাই, প্লাস আমি লাস্ট হাইকিং করছি। এটা কিন্তু সত্যি কথা, এটা কিন্তু সত্যি কথা। আবি যদি না থাকতো বা আবি যদি না হেল্প করতো তাইলে কষ্ট হয়ে যেত আমার। 50 টাকা ফিরে দিলাম তবে। যাই হোক, এখনো বাকি আছে অনেকখানি উঠা, আমরা উঠা নেই, তারপরে দেখা যাক আমি সার্ভাইভ করতে পারি নাসির। ইনশাল্লাহ দুইজনেই সার্ভাইভ করবো আর দুইজনেই সুন্দর একটা দৃশ্য উপভোগ করে ব্যাগ যাবো। এটা হইতেছে আশা। আপাতত ভাই আমার মুখ দিয়ে কথা আসতেছে না, সত্যি আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, বাট এই ভিউ দেখার পর আমার মোটিভেশন বাইরে গেছে, তাই আমি এখন দাঁড়াইতে আর মন চাচ্ছে না। কোন দিকে রাস্তা? ওইদিকে? আচ্ছা, যেহেতু আমার কথা বলতে সমস্যা হইতেছে, আমরা হয়তো একটা ব্রেক নিব বা যাই করি, পানিটা নিই,
খাবো বা কিছু খাবার দাবার আছে আমাদের সাথে, আমরা খাবো, তারপর বাকিটা কন্টিনিউ করবো। আর ট্রাই করতেছি আবার কথা বলতে আপনাদের সাথে আরও কিছুটা উপরে গিয়ে ইনশাল্লাহ। বাহ, হু স্টিল হ্যাঁ এখনো মেন জায়গায় যাই নাই, বাট সামনের পাহাড়টা যে সুন্দর লাগতেছে। বাহ, জাস্ট লুক এট, হ্যাভ এ লুক। আমরা এইখান দিয়ে আসছি, আর কত মিটার যাওয়া লাগবে জানি না, বাট এইখান দিয়ে যাওয়া লাগবে। আবার রেস্ট নিতেছি, রেস্ট না নিয়ে কোনো উপায় নাই, এত বেশি গরম লাগতেছে। হ্যাঁ, যাই হোক, স্টিল আমরা টপে যাব, টপ পর্যন্ত যায় তারপরেই ইনশাল্লাহ আবার 6-7 ঘন্টা লাগে, আবার ব্যাক যাওয়া লাগবে, যাইতে যাইতে আবার সেম রুট ফলো করা লাগবে। যাওয়ার সময় তো একটু তাড়াতাড়ি নামা যায়, হ্যাঁ তাও ঠিক, তারপরও যে রাস্তা অবশ্যই অত তাড়াতাড়িও হইব না। ঠিক আছে, দেখতে থাকেন আর কি, সামনেও কি আসে দেখাবো ইনশাল্লাহ। বাট আমার ঘাম বয়ে বয়ে পড়তেছে, কিছু করার নাই, ভালো কিছু উপভোগ করার জন্য এরকম কিছু লাগেই। হ্যাঁ, এই জায়গায় বসে থাকি কিছুক্ষণ, তারপর যাব। সবাই এরকম করতেছে, বসে থাকতেছে তারপর যাইতেছে। ঠিক আছে, দেখা হইতেছে অন টপে। এক্সট্রিম জায়গাতে আসলে ভিডিও মানে আটকাই যাইতেছি। হ্যাঁ, জায়গাটা দেখাই, এতটুকু উঁচা উঠা লাগবে না, আমি এটা প্রেশার দিয়ে উঠবো ইনশাল্লাহ। হ্যাঁ, আশা তো করতেছি, আশা করতেছি পারবো না। হাতি দে, দাঁড়াইস দাঁড়াইস, এক্সপিরিয়েন্স ভাই, ওয়াইল্ড এক্সপিরিয়েন্স। হাইকিং কাকে বলে, কত প্রকারের কি সব কিছু বুঝতেছি। হ্যাঁ, তবে মজার বিষয় হইতেছে আমি ডিমোটিভেট। 6 ঘন্টা হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, তো মজার বিষয় হইতেছে আমি ডিমোটিভেটেড না হইয়া মোটিভেটেড হইতেছি আবার হাইকিং করার জন্য। ইনশাল্লাহ আবার খুব সুন আবার সুযোগ হইলে ইনশাল্লাহ। এখানে হাইকিং করার অনেক জায়গা আছে, আপনাকে জাস্ট আপনার স্ট্রেংথ বাঁচায় রাখতে হবে। হ্যাঁ, না হাত দেওয়া লাগবে না, দিকটা হাত দিলে আরো প্যারা। উঠে যাবো উঠে গেছি। উস্তাদ, আমি আসলে এক হাতে ক্যামেরা ধরে রাখছি, তো আমার ব্যালেন্স করতে একটু সমস্যা হইতেছে, সেই জন্য আমার ফ্রেন্ড আমাকে হেল্প করে উঠেছে যে জায়গাগুলো বেশি উঁচা। আমাদের রেস নাম্বার কত বলতে পারতাম না, বাট 4 নাম্বার না, আর 1 ঘন্টা বাকি, আর 1 ঘন্টা। বাট রাস্তাগুলো এমন যে আপনার রেস না নিয়ে আসলে কোনো উপায় নাই, অ্যাটলিস্ট আমার জন্য, কারণ আমি এত বড় হাইকিংয়ে প্রথম। আমি অলমোস্ট এক্সস্টেড। পুডিং, হ্যাঁ দিয়েছি আমরা। যাই হোক, আমরা শুকনো খাবার নিয়ে আসছিলাম যাতে পাহাড়ে যাতে খাইতে পারি। আর এত বড় ট্রেকিং আমরা এখন পর্যন্ত 6 ঘন্টা হাইকিং করতেছি। আর এখন যারা উঠলো তারা, আমরা এই প্রথম থেকে তাদেরকে দেখতেছি, তারাও আমাদের মতোই কন্টিনিউ করে আসছে। বাট মজার বিষয় কি জানেন, আমরা এই হাইকিংয়ের কষ্টটা মূলত ভুলে যেতেছি একটা জিনিস দেখেই, এই যে এই ভিউটা, এদিক দিয়ে তাকাইলে আমরা পাহাড় দেখতেছি। বাট এখান থেকে একটা দেখা গেল, আমি এর আগে যেটা দেখাইছি ওই পাহাড়টা, এটার পরে আর 2টা পাহাড়ও দেখা যায়।
যাই হোক আমরা এই পাহাড়টার উপরে যাই, তারপরে দেখি পাহাড়টার মানে আমার কোনো আইডিয়া নাই কি আছে উপরে, বাট আমার ফ্রেন্ড বলতেছে কোনো একটা সারপ্রাইজ আছে। ইনশাল্লাহ আমিও সারপ্রাইজ হই কিনা দেখি, আর আপনাদেরকেও সারপ্রাইজ করার ট্রাই করি। আচ্ছা, আপাতত আমরা খাবারের ব্রেক নিছি, আমরা কিছু খাওয়া দাওয়া নিই, তারপরে আবার ট্রেকিং স্টার্ট করব। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। আর মোস্টলি বলতে গেলে সব বইলাই দিছে আমার ফ্রেন্ড। আমি বলতে চাইতেছিলাম বাট আমি হেজিটেট ফিল করতেছিলাম যে খোঁজার জন্য, কারণ আমি যত প্রথম করতেছি আমি জানি না আমার ভিডিও কোয়ালিটি কেমন হইতেছে, জানি না আমার ভিডিও আপনারা এনজয় করতেছেন কি না, তাই লাইক কমেন্ট খোঁজাটা আমার কাছে হেজিটেশনের একটা প্রভাব থাকেই। তাই যাই হোক, যদি ভালো লাগা থাকে তাহলে ফলো দিয়ে রাখবেন, কারণ আমি জাস্ট ভিডিও করার জন্য এভাবে ঘুরি না, আমি এটা আমার শখে ঘুরি। তাই আমি সবসময় ট্রাই করবো এখন থেকে রেগুলার আমার শখের কাজগুলো শেয়ার করার আমার চ্যানেলে, এতটুকুই। আচ্ছা, ওকে, দেখা হইতেছে আবার আরেকটু উপরে গিয়ে ইনশাল্লাহ। ওকে, তো পানিটা পড়ছে নি, হতাশা নিয়ে আবার নতুন করে আনন্দ আর আনন্দ নাই। এত এক্সাইটমেন্ট হলো, এত কিছু নিয়ে আইলাম, এতখানি আইলাম, যখন আইতে মনে হইলো, এখন মনে হয় 8টা বাজে না, আইতে মনে হইলো যে আমরা অলমোস্ট আইসা গেছি। ওই সময় যারা উপর থেকে নামতেছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আর কতক্ষণ লাগবে, তারা বলতেছে বেশি না, 2 ঘন্টা আরও। কিন্তু এর আগে আমার বডি পুরা ছাইরা দিছে। এখন বুঝতেছি 3200 মিটার উঠা কি টাফ, তার উপরে এই রাস্তা যেই খাড়া, আমি দেখানো ট্রাই করছি আমার ভিডিওতে, রাস্তা যেই খাড়া কিছু বলার নেই। যাই হোক, এখন একটা জায়গায় দাঁড়াইছি, জায়গাটা খুবই সুন্দর, এনভায়রনমেন্টটা আমার কাছে অস্থির লাগতেছে। এই যে আপনাদেরকে একটু দেখাই, এই হইতেছে পাহাড়, একটা পাহাড়, আমরা এখান দিয়ে উপরে যাব। আর এই হইতেছে একটা পাহাড়, ওই যে নিচে মেঘ দেখা যাইতেছে, আশা করি বুঝতেছেন আমরা কত উপরে আছি। আর এই দিকে হইতেছে যে পাহাড়টা আমি এর আগেও দেখাইছিলাম, এই পাহাড়টার অলমোস্ট লেভেলে চলে আসছি। তখন আমার ভিডিওতে খেয়াল করলেই বুঝবেন আমরা অনেক নিচে ছিলাম, আমরা ওইখান থেকে আস্তে আস্তে এতটুকু আসছি। এখন আর শরীর যখন ছাইরা দিতেছিল তখন শুনলাম যে আরও 2 ঘন্টা। এখন চিন্তা করেন কি একটা অবস্থায় আছি। আশা করতেছি যে যাই পৌঁছাইতে পারবো, এতটুকু এখন আশা, আর কিছু নাই, আর কোনো এক্সপেকটেশন নাই, যা ছিল সব কিছু শেষ। আমরা বারবার থাইমা 1 মিনিট হাঁটি, আমি 2 মিনিট রেস্ট নিই, 1 মিনিট হাঁটি 2 মিনিট রেস্ট নিই। এটার কারণও আছে, আপনারা দেখলেই বুঝবেন। এই জায়গায় কোনো রোড দেখা যায়? আমি মূলত এই জায়গাটা দিয়েই কিন্তু উঠে আসছি। এই যে মানুষজন নাইমা যেতেছে, যত সম্ভব দেখতেছেন কিনা জানি না, আমি এই সাইড থেকে মূলত উঠে আসছি, আর মানুষ নাইমা যেতেছে এই সাইড দিয়া। কিছু বলার নাই, আপাতত হতাশা নিয়েই আছি আপাতত। যাই হোক, তারপর আমি চিন্তা করে রাখছি যে টপে যাব, টপে যায় আমরা
টপে যাই করি ওটা এই জায়গায় করে সবাই না বাংলা পতাকা নিয়ে এই জায়গায় করে আচ্ছা পতাকা নিয়ে জায়গায় করে তারপর নিয়ে নিমু আচ্ছা আমরা এখন অন্য কিছু একটা করতে চাইতেছি আমরা মূলত বাংলাদেশের পতাকা নিয়ে আসছি ঠিক আছে তুই যা দাঁড়া আমি তোরা দেখাই সো এই হইতেছে বিষয় আমরা এই সাবধানে এই যে বাংলাদেশের পতাকা নিয়ে আসছি আমরা এইটা করার জন্য বাট উপরে না দাঁড়ায় নিচে দাঁড়ালে আরো সুন্দর হইব পাহাড়টা আইব যাই হোক তো আমরা এটাই করতে চাইতেছি আমরা এখন আপাতত কিছু পিক টিক তুলবো এই জায়গায় তারপর আবার উপরে হাইকিং করব আপনারা আশা করি ভিডিওটা এনজয় করতেছেন আমি অবশ্যই এনজয় করতেছি আমি হয়তো যখন বাসায় বসে পরবর্তীতে দেখবো তখন এনজয় করব বাট এখনকার যে কন্ডিশন আমার আমি এর নিয়ে কিছু বলার নাই এটা আপনি যদি একবার যদি এক্সপিরিয়েন্স না করেন তাহলে আসলে বুঝবেন না যাই হোক আশা করি আই উইল মেক ইট আনটিল দ্য এন্ড ওকে আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু সামনেও আছে যেহেতু এতটুকু আসছি আর এত সুন্দর আরও 2 ঘন্টা আমি হাইকিং করা লাগবে তো অল ওভার আমার মনে হয় 8 ঘন্টার মতো হয়ে যাব না আবি 8 ঘন্টা 8 ঘন্টা প্রায় হয়ে যাবে যাই হোক কোনো রিগ্রেট নাই আল্লাহর এত সুন্দর সৃষ্টি দেখতেছি এটাই অনেক কিছু আর আমার কাছে ভালো লাগতেছে মেঘগুলা দেখেই আর বিশেষ করে আরেকটা জিনিস যেটার জন্য গ্রেটফুল এটা হইতেছে আজকে বৃষ্টি নাই এই রাস্তাতে বৃষ্টি থাকলে খুবই বাজে হইব আর যেহেতু বৃষ্টি নাই যার জন্য আমরা আসলেই মানে কম সাফার করতেছি বলা যায় যাই হোক বারবার বলতেছি চলে যাইতেছি না আমরা আসি ভিডিওতে ইনশাল্লাহ আমরা লাস্ট পর্যন্ত যাব ভালো একটা জায়গাতে আপনারা দেখতে থাকুন এটাই ওকে আমরা কিছু পিকচার তুলি এখন আর কি আশা করতেছি আপনারা ঠিকমতো দেখতেছেন পিছনে মাউন্ট চুম্মি তো না চুম্বি ওকে আমার হয়তো নামটা একটু প্রনাউন্সিয়েশন ভুল হইতে পারে আর আমরা এখন যেটাতে আছি এটা হইলো সিন্দুর ইয়া পিছনে দেখা যেতেছে মাউন্ট চুমি আর এই জায়গাটা এত সুন্দর যে পতাকাটা আসলে না উড়িয়ে পারলাম না এতটুকুই যাই হোক আপনারা পুরা ভিডিওটা দেখতে থাকেন আমরা ইনশাআল্লাহ টপ পর্যন্ত যাব আর টপ পর্যন্ত গিয়ে আমরা ওইখানেও ট্রাই করবো আমাদের পতাকাটা নিয়ে কয়েকটা ছবি তোলার যাই হোক সবথেকে বড় কথা হইলো আমরা আজকে যে হাইকিংটা করতেছি এটা যাতে সাকসেসফুল হয় এটাই আর কিছু না থ্যাংক ইউ দেখতে থাকেন আমাদের সাথেই থাকেন আর কি আছে মাঝে মধ্যে বুঝছো এমন সব ওয়ার্ড কয় বুঝি না মাঝে মধ্যে এমন সব ওয়ার্ড কয় বুঝি না আমি এটি হঠাৎ করে কি কয়ে দেয় বুঝি না পাহাড়ে ওড়া লাগবে এখানে কথা হ্যাঁ আমরা খালি পাহাড়ে উঠতেছি মঙ্গ মাছ সবাই নামটা It's not easy guys it's not easy ভাই রে ভাই জীবন শেষ জীবন যৌবন সব শেষ ব্রেকের পরে ব্রেকের পরে ব্রেক জীবন যৌবন শেষ এক্সামের থেকে কি কঠিন বেশি হ্যাঁ পাহাড়ে ওঠা এক্সামের থেকে কঠিন অবশ্যই এটা মাথায় রাখবেন সিজিপি উঠানোর থেকে কঠিন বিশেষ করে অনেক উঁচা পাহাড়গুলো এরকম পাহাড় তো বাংলাদেশে নাই এমডে পেল যেগুলো 3000 প্লাস ভেরি ভেরি টাফ আর লাস্টে একটা টুইস্ট আছে কিন্তু অবশ্যই এটা দেখার জন্য সাথে থাকেন টুইস্টও ছোট টুইস্ট না বড় সড়ো বড় একটা ফাটাফাটি আজকে হবেই এত ফাটাফাটি করে পাহাড়ে উঠতেছি একটা ফাটাফাটি আজকে করাই লাগবে টুইস্ট ওয়াইল্ড দেখেন ভাই কোন দিক দিয়ে উঠতেছি তোরে না আমি কথা কইতেছি যারা মজা লইতেছি দেখা তোমরা দেখতেই পারবা আসতে আর পারবা না অবশ্যই আসতে পারবেন কিন্তু উঠতে পারবেন না এটা জাস্ট মজা আমি নিজেও হ্যাঁ
তোমার এটা দুইটা যা। চাকরি পারবা। এটা তো মজা, তাই কেউ সিরিয়াসলি নেবেন না। আমরা উঠতে অবশ্যই কষ্ট হইতেছে, তাই বলে এমন না যে খালি আমরাই পারবো, সবাই পারবে। তবে ধৈর্য শক্তি, ইচ্ছা শক্তি, প্রপার রেস্ট, প্রপার প্রিপারেশন সব কিছু লাগবে এটাই। ও টাকা ও আচ্ছা, তাকাইতাম। হ্যাঁ, মাঝখানে এই সেলফি তুলে তুলে লেট করতেছে আমি, আমরা কিন্তু একটা উঠে দিতাম, বাট সব কোন দিকে? এদিকে এদিক দিয়ে উঠা ইজি নাকি? আমার তো মনে হয় না ইজি। পারমিসি পারবি? ইনশাআল্লাহ। দাও, দাও, দাও। সাবার সাবার সাবার। দেখেন এই পাহাড়ের এরকম একটা জায়গাতে এই সাবধানে, ওই যে আবি উঠতে গেছে, স্লাইড করতেছে। আমিও সাবধানে উঠা লাগবে অবশ্যই, একটু একটু সাবধানে না, অনেক সাবধানে উঠা লাগবে। স্লিপ করে খালি। এই জায়গার পাথরগুলো আসলে আলগা। ও আসতেছিল বলে কি বুঝছে নাকি কিছু? স্লিপ স্লিপ আফটার স্লিপ স্লিপ। দাঁড়াইছি আবার ওইটা, বাট দাঁড়াইতে মন চাইতেছে না। তুই সর, আমি দেখাই দিতে পারি। আবি নাকি দেখো, এটি পিছলা, এটি পিছলা, সাবধানে। এই জায়গাটা একটু রিস্ক। ভাই এই পাহাড়ে আসার পরে বুড়ো হওয়ার আগে বুড়োর মতো করা লাগতেছে। এক তো লাঠি হাতে, তার উপরে যাই হোক উঠতেছি। পায়ের অবস্থা নেই। Can I shoot? Can I shoot? Can I shoot? Yeah. Just 1 second. Yeah, nice to meet you all. Yeah. Yeah, nice to meet you too. It was hard. It was hard. Or Yeah. it was hard. Long and hard you have. But I feel that your Basa Hindu is more hard. You know. Yeah. You understand what I say? Because I speak Javan. Oh yeah, Yeah. you speak Javanese, Matarnoon. Yeah, maternal like Yeah. this. He's accounting. I'm from accounting. Yeah. Accounting. Yeah. We're from management business. You accounting. Yeah. Ngitung-ngitung duit uang. You know ngitung-ngitung duit uang. I think I know. duit ra ono barange. Yeah. No. Aku udah 21. Tidak senior. Oh, berapa ya? Angkatan berapa? Umur berapa? 23. 24. Oh iya, sama. Itu yang 4. 23. 24. Iya. Aku 23. Yang mana yang benar? Aku 23. আরে বেটা তোরে কি কইছে? কত সালে ভর্তি হইছো সেটা? Oh. Coba okay. dong, Deo, ngerasanya dewe bahasane ya, bahasa Jawa. I'm in 3rd semester now, but this is my second bachelor. Oh, second batch. Yeah. Bachelor 2. Yeah, I want. Come here. I was just like. Can I take a video? Just. Yeah, you can take. Okay, so আমরা অলমোস্ট টপের কাছাকাছি চলে আসছিলাম, বাট আসার পরে এখানে কিছু লোকাল মানুষদের সাথে দেখা হয়েছে। ওরা খুবই ফ্রেন্ডলি,
জাস্ট কথা বলতেছিল, মজা নিতেছিল, এতটুকুই। বাট ওরা যা বলতেছিল এটা খুবই হার্ড, বাট আমার কাছে মনে হচ্ছে যে ওদের ভাষা আরো বেশি হার্ড। Yeah. Okay. Yeah. Thank you. Yeah. It's the same view, but আমাদের সামনে কিন্তু ভিউটা অবশ্যই পাল্টাইতেছে। আমরা আরেকটু যাইনি, তারপর দেখাইতেছি। আপনারা এতক্ষণ যেহেতু ধৈর্য ধরছেন, এখন আরেকটু ধৈর্য ধরেন। আমরা অলমোস্ট ক্লোজ। Yeah. Mango mas, yeah. Hati-hati. Where are you from? We are from Bangladesh. Yeah. No, it's not India. India and Bangladesh is different. Yeah, bukan India. Yeah, yeah. আচ্ছা, আমি মনে হয় যে উপরের ভিউ না দেখাইলে আমি একটু পাশের ভিউটা আপনাদেরকে দেখাই। That is where I am now. Can you guys see? যাই হোক, আমার আরো উপরে যাওয়া লাগবে। It's not the end. It's not the end. But I'm like exhausted already. আমার মাথা মুথা আসলে কাজ করতেছে না। আমি এত বেশি হাইকিং করছি, এছাড়া আমি টানা 2-3 দিন ধরে কিছু না কিছু করতেছি, যার জন্য আমার অবস্থা খুবই খারাপ। আমার মন চাইতেছে কি জানেন, এইখান থেকে আমি একটা লাফ দিব সুন্দর মতো কইরাইতে কইরাইতে একদম নিচে। এটাই মন চাইতেছে, আর কিছু না। ওকে, আর বাকিটা এর মাঝখানে আর কোনো ব্রেক না। আমরা একবারে উপর গিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি বাকিটা, আর কোনো কথা নাই। হ্যাঁ, কই আমি কই অলমোস্ট চলে আসছি, বাট আমার পা চলতেছে না। যাই হোক, এতটুকু যে আসতে আসছে এটার জন্য কৃতজ্ঞতা। আর টপেও যাবো ইনশাল্লাহ, আর অল্প একটু টপ বাকি। বাট সেই রাত 2টা থেকে শুরু করা এখন বাজে সকাল 10টা। এতক্ষণ পর্যন্ত ট্রেকিং করা এই পর্যন্ত আসাটা আসলেই নাইটমেয়ার আমার জন্য। বাট যাই বলি না কেন, আমি একটা জিনিস নিয়ে কমপ্লেন করতে পারবো না, যেটা হইতেছে এখানকার ভিউ। 8 ঘন্টা ট্রেকিং 8 মিনিটের জন্য আর বসে থাকার দরকার নেই। একবার উঠি, পাটা সব ব্যথা করতেছে, বাট উঠা যাওয়াই ভালো। উঠা একবারে পুরোটা দেখা তারপর আবার নামা লাগবে। এই 8 ঘন্টা ট্রেকিং যেটা করছি, এটা নামতে আবার 3-4 ঘন্টার উপরে লাগবে, আরও বেশিও লাগতে পারে, কে জানে। যাই হোক, শেষ পর্যন্ত উঠি। আমার অবস্থা দিকে আরও বোঝা যাচ্ছে কতটুকু বেশি স্ট্রাগল করা লাগছে। বাট এই স্ট্রাগলের মানে রিওয়ার্ডটা কি? রিওয়ার্ডটা হইতেছে এটা, এটা একদম মেঘের অনেক উপরে। যাই হোক, at last আসছি অলরেডি এখানে। আমার তো কয়েকটা কদম, তারপরে যেটার জন্য আমরা আসছি এখানে, এটা আগে আমি দেখাই কি পার হয়ে আসছি, আপনারা জাস্ট দেখেন। মেঘ কত নিচে বোঝা যায়, এত নিচে মেঘের উপরে আমরা হাইকিং করে এখানে আসছি। আর দেখতে পাইতেছেন কেমন খারাপ। এই যে এইখান থেকে যে লাস্ট মাথাটা দেখা যেতেছে, এটার পরে মূলত আবার নিচে নামে। এরকম 4-5টা নামার পরে যে আমরা ট্রেকিংটা পাই। বাট এখানে আসার মূল কারণ, আর আমি মাস্ক পরে আছি, এটার একটা মূল কারণ আছে। সো এটার মূল কারণ হইতেছে আসলে এইটা, এই যে আর নিচে হয়তো দেখা যাইতেছে এখানে এটার অ্যাক্টিভ গ্যাস, এটাতে দেখা যাইতেছে হয়তো অ্যাক্টিভ গ্যাস, যার কারণে মূলত
মূলত এই মাস্ক ম্যান্ডেটরি করছে। রেজিস্ট্রেশন করতেছিলাম তখন আমাদেরকে মাস্ক ছাড়া বলছে আসতে পারবো না, এটা লাগবেই মাস্ট। পরে আমরা পাশের থেকে কিনা তারপর আসছি। হ্যাঁ, যাই হোক, এই তো আমরা এখন কত মিটার উপরে আসছি এটা নিয়ে। এইটার কিছু বোর্ড আছে, ওই বোর্ডগুলো নিয়ে আমরা পিকচারগুলো ট্রাই করবো। যাই এক সাইডে আপাতত যাই, যাই দেখি। এখানে আসলে গ্যাসের অনেক দুর্গন্ধ, যেটা আনবিলিভেবল। আবারও দেখেন সাইডে গ্যাস, এই সাইডে মানুষ আছে যদিও। আর আমরা আসছি হলো এই সাইড থেকে। এই সাইডটা পুরোটাই মেঘ, কোথায় দেখতেছেন অলরেডি আপনারা, মেঘের উপরে আমরা। ওকে, তো আমি ট্রাই করবো আর কি আছে এখানে দেখান। বাট মূল আকর্ষণটা ছিল এটাই, এটা মূলত একটা অ্যাক্টিভ ভলকানো। এখানে আসলে আপনার বিষাক্ত গ্যাসটা তো আপনার ভিতরে যাবেই, প্লাস আপনার হাত পা জ্বলতে পারে। না, মাঝে মাঝে এটা ফায়ারিং করে। আচ্ছা, এটা মাঝে মধ্যে মাঝে মধ্যেই অ্যাক্টিভ ভলকানোটা মানে হ্যাঁ ধোঁয়া তো দেখা যাইতেছে। এটা যে অ্যাক্টিভ এটা মূল প্রমাণ হইতেছে এই যে ধোঁয়া উঠতেছে দেখতেছেন। আর গ্যাসটা দেখেন, গ্যাসটার কালারটা সবুজ সবুজ নাকি পাথরগুলো সবুজ না? এই যে গ্যাসটা যেদিক দিয়ে উঠতেছে পাথরগুলো মূলত সবুজ হয়ে গেছে। সাদা পাথর, হ্যাঁ, ও আচ্ছা, সাদা পাথর, এই জিনিসটা তো ভুলার মতো না। সাদা পাথরের টপিক তো আপনারা জানেনই। এটা কিন্তু সবই সাদা পাথর। আমরা কিন্তু সাদা পাথর উপর দিয়ে আসছি, পকেটে বেরা কিছু সাদা পাথর নিয়ে যাবো আশা করতেছি স্যাম্পল হিসাবে। কারণ মেইন কারণ হইতেছে আমরা চাইতেছি যারা সাদা পাথরটা চুরি করছে বাংলাদেশে তাদের কিছু স্যাম্পল পাঠানোর জন্য। এখানে এসে কিছু চুরি করে নিয়ে যাক, আর কি করবে। যাই হোক, আমরা এমনি একটু ঘুরে দেখি, পুরো সময় তার ভিডিও করা যায় না। তবে আমাদের এই পুরো ট্রেকিংয়ের মোট সময় লাগছে 8 ঘন্টা, কত 8 ঘন্টা 30 মিনিট না? 8 ঘন্টা 30 মিনিট। হ্যাঁ, আমরা অনেক রেস্ট নিছি, কারণ আমার জন্য রেস্ট নেওয়া লাগছে। আমি লাস্টটাও চন্দ্রনাথ পাহাড়ে ট্রেক করছিলাম 2022 সালে। তারপরে আমার কোনো ওইটা কিছুই না ভাই, ওইটা কিছুই না। বাংলাদেশে এরকম কোনো ট্রেকিং নেই। বলে যে সে ইজ দ্য বেস্ট হাইকার ইন বাংলাদেশ, হ্যাঁ, জাস্ট কাম টু ইন্দোনেশিয়া। এই তো আমার ফ্রেন্ড যেটা বলছে, জাস্ট কাম টু ইন্দোনেশিয়া, ইউ উইল সি হোয়াটস দ্য ডিফারেন্স। যাই হোক, এই হইতেছে পাহাড়ের ট্যাগ, এখানে দেখাই আছে 3153। আর কিছু ইন্দোনেশিয়ান ভাষাতেই লেখা, যেটা আমি বুঝতেছি না। যাই হোক, এখানে আমরা এখন কিছু ছবি তুলবো, তারপরে দেখি আর কি করা যায়। যাই হোক, আমরা মূলত এখন চারপাশে ঘুরে ঘুরে দেখতেছি। বাট এখানে একটা স্পট আছে, নাম লেখা যায়, সবাই এখানে নাম লেখে পাথর দিয়া, সাদা পাথর দিয়া সবাই সবার নাম লেখা যায় এখানে। তো আমি আর আমার ফ্রেন্ডও নিচে যাইতেছি নাম লেখার জন্য। আর পিক তোলার জায়গাটা আসলে একটু ভিড়, যার জন্য আমরা আপাতত চিন্তা করলাম যে এটা করি আগে, তারপরে যেই নাম লিখতে যাই আগে, তারপরে যেই পিক তোলার জন্য। ওইখানে ভিড় অনেক। আমার মনে হইতেছে আমি যদি একটু ভালোভাবে দেখাইতে চাই, তাইলে আমার মনে হয় একটু উপর থেকে এভাবেই নেওয়া উচিত। আপনারাও দেখেন, আমিও যাই আমার ডেস্টিনেশনে। জায়গাগুলা এত বেশি স্লিপি, নামতে আমাদের অনেক কষ্ট হবে। উঠতে আমাদের 8.5 ঘন্টা লাগছে, সেই অনুযায়ী এখন নামতে হয়তো আমাদের 4-5 ঘন্টা লেগে যাবে। কারণ রাস্তার যে অবস্থা দেখে আসছি, আসলে এত সহজ হবে না নামা।
হ্যাঁ স্পট খুঁজতাম আচ্ছা সবাই সবাই এই জায়গায় নাম লেখে যাই হোক নাম লেখা ওদের নাম লেখাটাই আমি একটু দেখাই আগে আপনাদেরকে এই যে দেখতেছে আর ওইখানে আমার ফ্রেন্ড যে বসছে আমার কি মনে হইতেছে আমি মরুভূমিতে চলে আসছি মরুভূমি দেখতেছি আর কি হ্যাঁ ওকে এটাই ছিল আজকের মতো আমাদের ভিডিও এতটুকুই ছিল আমরা এই ভিডিওতে ট্রাই করছি আমাদের এই ফুল ট্রাভেলটা দেখানোর জন্য আমরা যখন বের হয়েছি প্রথম তখন থেকে শুরু করে আমাদের বেস ক্যাম্পগুলা কভার করা তারপরে হাইকিং করা অবশ্যই আমি যতটুকু সম্ভব দেখাইছি বাট আমি যতটুকু ইজি ভাবছিলাম জিনিসটাকে বাট তার থেকে অনেক বেশি এক্সট্রিম ছিল যাই হোক আমি আলহামদুলিল্লাহ যে উঠতে পারছি এটাই অনেক কিছু এখন আমরা নামার সময় ফার্স্ট টাইম এত বড় একটা পাহাড়ে আমিও পাইনি তুইও পারস না আচ্ছা যাক যেটাই হোক আমরা আসছি আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো যাবো এটাই হইতেছে আশা আজকের মতো এই ভিডিওটা এতটুকুই থাকবে ইনশাআল্লাহ আর পরবর্তীতে যদি আপনাদের কোনো মানে রিকোয়েস্ট থাকে যেহেতু আমি সবসময় ঘোরাঘুরি করি তাই রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি ট্রাই করব কভার করার এছাড়াও আমি তো নিজের মতো ঘোরাঘুরি নিজের ভিডিও আপলোড করব অবশ্যই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর ফার্স্ট টাইম আমি আমার ফেস দিয়ে ভিডিও করা ট্রাই করছি আশা করি যে ভালো মন্দ সব কিছু জানাবেন আর আমি কি ইমপ্রুভ করতে পারি তা নিয়েও আমাকে জানাবেন দ্যাটস অল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ